নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা তো অনেকেই জানো যে আমার বোন গেছিলো আমাকে আনতে। তো আমি আমার বোনদের বাড়ি চলে এসেছি। এই যে এটা হচ্ছে তার পরের দিন এসেছি, তার পরের দিন। তো এই যে ওদের বাড়িতে আমি রয়েছি। তো এই যে সকালবেলা রান্না করার আয়োজন চলছে। তো ওদের বাড়িতে রান্না হবে আজকে মাটন আর হচ্ছে চিকেন। আমি মাটন খাই না, যার জন্য চিকেন হবে। আর বোন গ্যাসে রান্না করে, তো আমি বলছিলাম মাটন আর আমার জন্য চিকেন। তো এই যে প্রথমে শাকের ঝোল রান্না করে নিল। ওর আবার চিকেন রান্নার জন্য মশলা ফসলা সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। চিকেনটা আমি রান্না করব, ভুলে গেল। কি করো সে? তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব এবার আমি। এখানে মাটন আর চিকেনের জন্য একসঙ্গে আলুগুলো আমি ভেজে নেব। মাটনটা রান্না করবো আমার বোন আর চিকেনটা আমি রান্না করব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। যে ভাজাগুলো নামিয়ে নিচ্ছি, আলু ভাজা দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। কড়াইটা আমার পুড়ে গেছে বন্ধুরা আলু ভাজতে ভাজতে। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নেব। এই যে মশলা, এখানে মাটন আর চিকেনের দুটোর জন্যই একসঙ্গে মশলা করা ছিল। তো আমি অল্প কিছু মশলা আমি চিকেনে দেবো, আর বেশি মশলাটা আমি রেখে দেবো মাটনের জন্য। দিয়ে দিচ্ছি এখানে মশলায় করা ছিল আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা ভেজে নেব। তো এরপরে আমি দিয়ে দেবো চিকেন। এখানে আমি যেহেতু একাই খাবো তার জন্য অল্প ছিল। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কালারটা একটু কম ছিল তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। এরপরে আরেকটু সরষের তেল দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর বন্ধুরা, যত ভালো করে মাংস কষাবে ততটাই তরকারিও ভালো হবে। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি কেন রান্নার ভিডিও দেখাচ্ছি। তো দেখো, আমি কি করব ভেবে পাই না, তাই ভাবলাম বোনদের বাড়ি এসেছি, কী করি না করি সেটাই তোমাদের একটু দেখাই। তার জন্য ওই ভিডিওটাই করা আমার আরও বিশেষ করে। তো এখানে জানি না কেন এমন হয়ে গেছে ভিডিওটা।
এই যে আমি চিকেনের জন্য এখানে আমি অল্প কিছু আলু রেখেছি, আর মাটনের জন্য একটু বেশি রেখেছি। আর এদিকে যে মাংসটা কষা হচ্ছে, এখনো হয়নি কষানো। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপরে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর কষানো হয়েছে। আমি এখানে বেশি ঝোল দেবো না বন্ধুরা, আমি মাংসটা একটু কষা কষা রাখবো, গ্রেভি। তো দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপরে ভালো করে আমি মাংসটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ অবধি না ঝোলটা একটা গ্রেভি হয়ে আসছে ততক্ষণ অবধি। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর পরে এরকম হয়েছে আমার কালারটা। আর এখানে আমি চিকেন রান্না করতে করতে বোন এদিকে খাসির মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, লবণ সামান্য আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল। এই যে আমার মাংসও হয়ে গেছে, এদিকে ওর এটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছে, সেদ্ধর পরে এরকম হয়েছে। এই যে তো বন্ধুরা, এই যে চিকেনে আমার গরম মশলা দিয়ে তারপরে নামাবো। এটা বন্ধুরা আমার চিকেনেরই মাংসটা, সেটাই গরম মশলা দিয়ে আর কি নামানো হয়েছে। এটা তোমাদের আগে দেখানো হয়নি। এই যে আমার এদিকে হয়ে গেছে চিকেন রান্নাও। আর এদিকে ও মাটনে দেওয়ার জন্য পেঁপে কেটে রেখেছিল। আর এই যে আমার চিকেনটা বন্ধুরা রান্না হয়ে গেছে। এদিকে ও মাটনটা প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছিল। আর ঝোলটা কিন্তু বন্ধুরা মাটনের ও ফেলবে না, ওটাও রেখে দেবে বলেছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা, তো মাটন কীভাবে রান্না করে। আমি যেহেতু খাই না, অতটা ভালো রান্না করতে পারি না। আমি রান্না করি বাড়িতে, যদি কেউ বলে রান্না করে দিতে তাহলে রান্না করি, কিন্তু অতটা ভালো পারি না। ভালো করে ফিনিশ করতে হতো। আমি আমার মাংসের বাটিটা সরিয়ে নিয়ে গেলাম তাড়াতাড়ি করে। ওইখানে মশলাটা দিয়ে আগে মাংস মাখিয়ে নেবে, তারপরে রান্না করবে। জল একটু জল দিয়ে করে দিলে তো। এখানেও সেই সেমই মশলা বন্ধুরা, আমি চিকেনের যা যা মশলা দিয়েছিলাম সেগুলোই, যেখানে ও ভালো করে মাখিয়ে নিয়েছে। দিয়ে দিয়েছে সরষের তেল, তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিল, গোটা জিরে। বন্ধুরা, ও উনুনে রান্না করে না, যার কারণে উনুনের অবস্থাটা আমি বলেছি বলে উনুনে রান্না করতে এসেছিল। পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা ভাজার পরে এই যে মাংসটা দিয়ে দিল।
সে দুইবার করে সেদ্ধ করছি, তার টাকায় টাকায় রয়েছে। জল দিলাম তাহলে। কষানো হয়ে গেছে বন্ধুরা, তা মাঝে আর দেখানো হয়নি, তার জন্য ওরা এই যে কষানো মাংস তুলে নিল, তারপরে দিয়ে দিল সেই সেদ্ধ করে রাখা যে জলটা, সেই জলটা দিয়ে দিল। আগে সব ছিল মাংস, আর বলছিল ওরা মাংসটা নাকি আগে করে সেদ্ধ করা হয়, তাহলে নাকি মাংসটা অনেকটা নরম আর সফট। ঠিক আছে, এখন যেমন পয়সাও সস্তা হয়ে গেছে, মাংসরও এরকম দাম, সেসব সব জিনিসের দাম বাড়াচ্ছে আবার। সব দিকে তো আগে যেমন পয়সা ছিল কম ছিল, সব কিছু দামও কম ছিল। আর আমরা বলছিলাম যে মাংসের দাম নিয়ে সেই কথাটাই বলছিলাম, যে মাটনের দাম সেটাই বলছিল। ও তোমার চর্বি গলায় হারাইছে চর্বি গলে গেছে। এরপরে ও ঝোলের উপরে দিয়ে দিল আলু। মেডিকেলে নিয়ে গেছে 3 তারিখ বলতে ধরো যেদিন মেডিকেল করছি সেদিন থেকে তো আমাদের হবে না। হ্যাঁ আমারও তো ঝোল ফুটে গেছে বন্ধুরা। তো এবার ও ঝোলটা নামিয়ে আরেকবার মানে ফোড়ন দেবে। তো ওইখানে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছে বন্ধুরা, আমি আর দেখাতে পারিনি তোমাদের। এই যে নামানোর পর এরকম হয়েছে মাটনের কালার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মেয়েদের ঘুম পাড়িয়ে যাচ্ছি এখন দুপুরবেলা চান করতে। তো বলছিলাম চল আজকে যাব আমরা সবাই সাবমার্শালে চান করতে, সেই সেলো মেশিনে। বোনেদের এখানে নাকি আছে, তাই সেখানে যাচ্ছিলাম, অনেকদিন চান করি না। তো সেখানে গিয়ে দেখি সেলো মেশিন বন্ধ, তারপরে মোটরে আর কি আমরা চান টান করে চলে আসি। তো তোমরা দেখো এই যে বন্ধ ছিল মেশিনটা, তারপরে এখানে একটা মোটর চালানো হয়, সেই মোটরে টান টান করে বাড়ি চলে আসি। বোন বলছিল এসছি যখন তাহলে করেই যাই, এখানে এটা যখন চলছে। দেখো কতগুলো শ্যাম্পুর পাতা, দুটো মানুষ স্নান করবো তাই। তো চান্দান হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো এই যে চান্দান করার পরে এই যে দেখো ঘরে দেখি সবাই ঘুমিয়ে আছে, এখনও মেয়ে ওঠেনি। তো তারপরে বোন বলছে চল ছাদে যাই, একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে যাই। ছাদে এত রোদ ছিল বন্ধুরা, তাকাতেই পারছিলাম না। তো এই যে ওদের ছাদে এখানে বোনের শাশুড়ি মানে মাসি, সে এখানে আম দিয়ে আম সত্য বানিয়ে রেখেছিল। আর এগুলো সব বোন লাগিয়েছে, ফুল গাছ, স্ট্রবেরি গাছ, আর কী কী গাছ আছে এখানে। এখানে ছিল এই যে ড্রাগন গাছ, অ্যালোভেরা গাছ। ড্রাগন গাছে ওর ফুল এসছে, এই যে দেখো বন্ধুরা অ্যালোভেরা গাছগুলো কত পুরো একদম ঝোপ একটা বাগান হয়ে গেছে। বোন বলছিল এখান থেকে একটু আম শক্ত খেয়ে দেখ, তাই বলছিল বোন, যার জন্য বোন এই যে একটু ছিঁড়ে আমাকে দেবে খাওয়ার জন্য এখান থেকে। এখনো হয়নি আর কি, শুকায়নি, আরো হতে বাকি আছে, আরো 2-1 দিন টাইম লাগবে। এই যে খেয়ে দিয়ে ঘরে চলে আসি, তারপরে বাড়ি আসার জন্য রেডি হই। আমার বাপের বাড়ি বোনকে নিয়ে যাওয়ার পরে বোনও রেডি হয়, আমি মেয়ে, বোনের মেয়ে, সবাই আমরা 4 জনা যাবো। এই যে টোটোতে করে চলে এসেছি আমরা, টোটো করে। এটা হচ্ছে বোনেদের হাই রোড রাস্তা, এটাকে বলা হয় ভোলাডাঙ্গা। তো এখন যাবো আমরা গাছা বাজার। এই যে দেখো বন্ধুরা গাছা বাজার, এটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমরা যাবো গাছা বাজারে, তার জন্য দাঁড়াবো এখানে।
এই রাস্তা এপার থেকে ওই পারে যাচ্ছিলাম, কারণ ওই রাস্তার ওই পারে আমাদের দরকার ছিল। তো দেখো বন্ধুরা, এখানে একটা কি মাছ ছিল তাই আমি দেখছিলাম। এই যে আমরা চলে আসি এখানে, তো আমরা একটু পার্লারে যাব। তো ওপরে এত মানে জেনারেটার চলছিল, আমরা যা ভয় পাচ্ছিলাম বন্ধুরা উপরে আসতে। তারপরে চলে আসি উপরে পার্লারে। তোমরা এই পার্লারটাকে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা গাছা বাজারের উপরে, দোতলার উপরে। এইদিকে তো আমি তো এখানে ফার্স্ট টাইম, মনের ভিতরে একটু ভয় ভয় লাগছিলো যে কী কেমন হবে না হবে, কারণ আমার আবার সবার কাছ থেকে সব কিছু ভালো লাগে না, তার জন্য মনে মনে একটু ভয় লাগছিলো প্রথমবার কেমন হবে। বোন এখানে অনেকবারই করেছে, এখানে ইয়ে ছিল, সাহস ছিল। এখানে ছেলে মেয়ে দুটোই আর কি হয়, কাজ হয়। এক সাইডে মেয়ে এক সাইডে ছেলে, তুমি একই জায়গায় আর কি সব পেয়ে যাবে, যা যা করতে চাও তোমরা আর কি সব কিছু এখানে হয়। তো বোন ধরেছিল ক্যামেরা, ও অতটা ভালো করে ক্যামেরা ধরতে পারেনি। তো এই যে কি দেখিয়েছে না দেখিয়েছে। আসবি না? এই যে আমি মানে ট্যুর ক্লাব করে চলে এসেছি। প্রথমবার ভালোই হয়েছে, এরকম ভেবেছিলাম। এই যে বোনেরও হয়ে গেছে, আমরা একটু ছবি তুলে এই যে বাইরে এসে দেখি অন্ধকার হয়ে গেছে।